নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি বলেছে, নিচের সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে যদি প্লাস এবং মাইনাস পরস্পর পরিবর্তন হয় এবং গুণ এবং ভাগ পরস্পর পরিবর্তন হয়। তাহলে এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে এগুলিকে পরিবর্তন করে নিই। কি বলেছে, ভাগের জায়গায় কি হবে, ভাগের জায়গায় এখানে গুণ হবে বলেছে। তাহলে ভাগের জায়গায় গুণ বসাবো, যোগের জায়গায় বিয়োগ হবে, বিয়োগের জায়গায় যোগ এবং গুণের জায়গায় ভাগ হবে। তাহলে এখানে কিসের কাজ প্রথমে হয়, ভাগের কাজ। এখানে কী দেওয়া আছে, 88 ভাজিত 11। তাহলে 88কে 11 দিয়ে ভাগ করলে কি হয়, 8 হয়। তারপর এখানে আছে যোগ চিহ্ন, এখানে আছে 35, এখানে আছে বিয়োগ চিহ্ন, আর এখানে আগে গুণের কাজ হয় তারপরে বিয়োগের কাজ। তাহলে এটা আগে করব। তাহলে 87কে 3 দিয়ে গুণ করলে কি হবে, 3 7 21 1, 3 8 24, 25 26, 261 আসছে। তাহলে এখন যোগের কাজ প্রথম হয়। তাহলে 261-র সঙ্গে 8 যোগ করলে কত পাবো, 269 পাবো। এবং 269 থেকে 35 বিয়োগ করলে কত হবে, এখানে 4 3 2, 234 আসছে। 234 কোন অপশানে আছে, অপশান এতে। তো সঠিক উত্তর তাহলে অপশান এ হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে, নিচের কোন অক্ষরগুচ্ছটি যৌক্তিকভাবে সম্পূর্ণ করার জন্য প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে হবে। তাহলে নিচে একটি অক্ষরের সিরিজ দিয়েছে, আমাদের এই প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। তাহলে সিরিজটি প্রথমে দেখব কিভাবে দেওয়া আছে। তাহলে এখানে জে থেকে ও কিভাবে হয়েছে, যদি জে এর সঙ্গে +5 করা হয় তাহলে ও পাবো। আর এখানে ওয়াই থেকে ডি কিভাবে হয়েছে, ওয়াইয়ের সঙ্গে যদি +5 করি ডি পাবো। ওয়াই জেড এ বি সি ডি 5 আসছে, তাহলে এখানে +5 করলে ডি আসবে। এখন তাহলে দেখব ও এর সঙ্গে +5 করলে এখানে কি পাবো, যে ওই অক্ষরটির সঙ্গে +5 করলে যাতে ওয়াই আসে। তাহলে এখন ও এর সঙ্গে +5 করলে কি পাবো, ও এর সঙ্গে +5 করলে পাবো ও পি কিউ আর এস টি, টি পাবো। এখানে টি আসবে এবং টি এর সঙ্গে যদি +5 করি তাহলে কি ওয়াই আসছে, তাহলে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, ওয়াই আসছে। তাহলে এখন দেখব অপশানে টি কোন কোন অপশানে আছে। প্রথমে এতে নেই, এই অপশানটি তাহলে বাদ যাবে। বিতেও নেই এবং সিতেও নেই, অপশান ডিতে টি আছে। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, নিচের বিকল্পগুলিতে প্রদত্ত চিত্রটি শনাক্ত করুন যে প্রশ্নচিহ্নের জায়গায় রাখলে যৌক্তিকভাবে সিরিজটি সম্পূর্ণ হবে। তাহলে আমাদের বের করতে হবে যে এই প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে। তাহলে প্রথমে সিরিজটি দেখব কিভাবে দেওয়া আছে। এখানে উপরে ও ছিল, পরেরটিতে কি ও আছে, এখানে নেই। এখানে টি আছে, পরেরটিতে কি টি আছে, নেই। এখানে এল আছে, পরেরটিতে একটাও এল নেই। তাহলে এখানে বি আছে, পরেরটিতে বি থাকবে না। তাহলে অপশান এতে এখানে বি আছে, মানে এটিও বাদ যাবে। অপশান বিতে কোনো বি নেই, তাহলে এটি হওয়ার সম্ভাবনা আছে। অপশান সি এখানে বি আছে, এটিও বাদ যাবে। অপশান ডি এখানে বি আছে, এটিও বাদ যাবে। এখন যদি পরেরগুলোকে দেখি কিভাবে দেওয়া আছে, এখানে যে টি ছিল পরেরটিতে এখানে এসেছে, এখানে যে এল ছিল এখানে পরেরটিতে এখানে এসেছে উপরে, এখানে যে বি আছে পরেরটিতে উপরে গেছে। তাহলে আমাদের এখন এখানে কি আছে, 4 আছে। এই 4 কোথায় যাবে, পরের সিরিজের উপরে। অপশান বিতে কি আছে, এখানে উপরে আছে। তারপরে বাকিগুলোকে যদি দেখি, এখানে কি ছিল, বিএল ছিল, বিএল কোথায় এসেছে, এইখানে এসেছে। আর এখানে কি আছে পরেরটিতে, 4বি, এইখানে 4বি এসেছে। এখানে কি আছে, C4, এখানে C4 এসেছে। মানে পরের সিরিজের এই দুটো ঘরে কি কি আসবে, এই তীর চিহ্ন এবং সি আসবে। এখানে এই চিহ্নটি আসবে আর এখানে সি আসবে। অপশান বিতে আছে। আর ডি কোথা থেকে এসেছে, এখানে ডি, এখানে নিচে যেটি থাকছে এটা এখানে আসছে। এখানে সি ছিল, পরেরটিতে এখানে সি এসেছে। এখানে তীর চিহ্ন এখানে এসেছে, তাহলে এখানে ডি, এই ঘরে ডি এসেছে। এবং এখানে নিচে নতুন একটি যোগ হচ্ছে প্রত্যেকটিতে, এখানেও এখানেও। তাহলে এখানেও একটা নতুন অক্ষর আর এসেছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ভাষায়
এ পার্সেন্টেজ বি মানে এ হলো বি এর মা, এ হ্যাজ বি মানে এ হলো বি এর ভাই, এ এট দ্য রেট বি মানে এ হলো বি এর স্ত্রী, এ এন্ড বি মানে এ হলো বি এর পিতা। তাহলে পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত, এবং নিচে একটি এরকম একটি সমীকরণ দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত। তাহলে প্রথমে দেখব সমীকরণটি কীভাবে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, পি অ্যান্ড কিউ। এখানে এর মানে কি বলেছে, এ অ্যান্ড বি মানে এ হলো বি এর পিতা। তাহলে পি অ্যান্ড কিউ মানে কি হবে, পি কিউ এর পিতা হবে। তাহলে পি হবে পিতা, পিতা বুঝাতে প্লাস দিব, পুরুষ বুঝাচ্ছে। এবং পি কার পিতা, কিউ এর পিতা, মানে কিউ পি এর থেকে ছোট, এবং ছোট বুঝাতে আমাদের নিচের দিকে লিখতে হবে। এখানে কিউ হবে। তারপরে কি আছে, কিউ পার্সেন্টেজ আর। এখানে পার্সেন্টেজ মানে কি বলেছে, এ পার্সেন্টেজ বি মানে এ হলো বি এর মা। তাহলে কিউ পার্সেন্টেজ আর মানে কি হবে, কিউ আর এর মা হবে। মা বোঝানোর জন্য আমরা মাইনাস চিহ্ন দিব, এটি মহিলা বোঝাচ্ছে। এবং কিউ কার মা, আর এর মা। আর তাহলে কিউ এর থেকে ছোট, ওকে আর নিচের দিকে লিখব। তারপরে কী দেওয়া আছে এখানে, আর হেজ এস। এখানে এর মান কি বলেছে, এ হেজ বি মানে এ হলো বি এর ভাই। তাহলে আর হেজ এস মানে কি হবে, আর হবে এস এর ভাই হবে। ভাই পুরুষ বোঝাচ্ছে, তার জন্য প্লাস দিব এখানে। আর কার ভাই, আর হচ্ছে এস এর ভাই। এরা একই জেনারেশনের, তাই এদের একই লাইনে লিখব। এখানে এস লিখব। তারপরে কি আছে এখানে, এস এট দ্য রেট টি। এট দ্য রেট মানে এখানে কি বলেছে, এ এট দ্য রেট বি মানে এ হলো বি এর স্ত্রী। মানে এখানে এস এট দ্য রেট টি, এর মানে কি হবে, এস হবে টি এর স্ত্রী। স্ত্রী স্ত্রী বোঝাতে মাইনাস চিহ্ন দিব। তাহলে এখানে এস কার স্ত্রী, এস হচ্ছে টি এর স্ত্রী। এরা স্বামী স্ত্রী, তাই এদের প্লাস চিহ্ন দিব এদের মাঝখানে। এবং এখানে কি বলেছে, এস হচ্ছে টি এর স্ত্রী, মানে টি এখানে পুরুষ। তাহলে এখানে কি বের করতে বলেছে, পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত। তাহলে এখানে পি আছে এবং এখানে টি আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এস হচ্ছে টি এর স্ত্রী, এবং আর এবং এস এরা দুজন হচ্ছে এ কিউ এর সন্তান। তাহলে এস কিউ এর সাথে কিভাবে সম্পর্কিত, এই কিউ হচ্ছে এস এর মা, এবং পি পি আর কিউ এদের মধ্যে সম্পর্ক কী আছে, পি হচ্ছে কিউ এর বাবা। তাহলে এখানে টির সাথে সম্পর্ক কী দাঁড়াচ্ছে, টি এর স্ত্রীর মায়ের বাবা হচ্ছে পি। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি, স্ত্রীর মায়ের বাবা। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, এই 5-এর বিপরীত দিকে রোমান সংখ্যাটি কী হবে যদি প্রদত্ত শীটটি একটি ঘনক গঠনের জন্য ভাঁজ করা হয়। তাহলে নিচে একটি খোলা ঘনক দিয়েছে, এবং এই ঘনকটিকে যদি বন্ধ করা হয় তাহলে 5-এর বিপরীতে কোন সংখ্যাটি আসবে সেটি বের করতে হবে। তাহলে এই ধরনের ঘনকের ক্ষেত্রে বিপরীত বের করার নিয়ম কি, খোলা ঘনক থাকলে দেখব যে প্রথমে একটি ঘর পরপর নিতে হবে। তাহলে এই 5-এর বিপরীতে হবে 8। এখানে 9-এর বিপরীতে কে হবে, 7 হবে। 5, 6, 7। এই 6-এর বিপরীতে হবে এই 10। 6-এর বিপরীতে 10। আর এটা মনে রাখবে যে যেখানেই এরকম যদি প্লাস হয়েছে, এরা একে অপরের বিপরীতে হবে না। এই যেমন এরা 3টি বক্স, এদের মাঝে এরকম প্লাস গঠন হয়েছে, এরা একে অপরের বিপরীতে হবে না। এবং এখানেও নিচেও আছে এরকম একটি প্লাস, এখানেও গঠন হয়েছে, মানে এই 3টি বক্স এরা একে অপরের বিপরীতে হবে না। তাহলে এখন আমাদের কি বের করতে বলেছে, এই 5-এর বিপরীতে রোমান সংখ্যাটি কি হবে। 5-এর বিপরীতে তাহলে কি আছে, 8 আছে। 8 আমাদের কোন অপশানে আছে, অপশান সিতে। অপশান সি তাহলে আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দিয়েছে, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্ন এর জায়গায় কি আসা উচিত। তাহলে নিচে একটি সিরিজ দিয়েছে নাম্বারের, আমাদের এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে কি আছে, প্রথমে 86 আছে, তারপরে 88। 86 থেকে 88 কীভাবে করতে পারি, এখানে যদি +2 করি 86-র সঙ্গে তাহলে 88 পাবো। 88-র সঙ্গে +2 করলে 90 পাবো। 90-এর সঙ্গে +2 করলে 92 পাবো। 92-এর সঙ্গে +2 করলে 94 পাবো। তাহলে 94-এর সঙ্গে +2 করলে কত পাবো, 94 + 2 96 হবে। 96 আমাদের কোন অপশানে আছে, অপশান এতে। তাহলে অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, নিম্নলিখিত 4টির মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম এবং একইভাবে একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়। এখানে 4টি বিকল্প দিয়েছে, এখানে আমাদের বের করতে হবে কোনটি এদের মধ্যে আলাদা আছে। প্রথমে কি আছে, ওআরটি। ওআরটি দেখব কিভাবে আছে, ওআরটি। ও থেকে আর কিভাবে পাবো, ও পি কিউ আর +3 করলে আর পাবো। আর থেকে টি, আর এস টি +2 করলে পাবো। তারপরে কি আছে, ডিজিএইচ। ডিজিএইচ
এইচ, এখানে ডি থেকে জি কীভাবে পাবো, ডি ই এফ জি প্লাস 3 করলে পাবো, এবং জি থেকে এইচ প্লাস 1 করলে পাবো। তারপরে কি আছে, জে এম এন, জে এম এন, জে থেকে এম কীভাবে পাবো, জে কে এল এম প্লাস 3 করলে পাবো, এম থেকে এন প্লাস 1 করলে পাবো। তারপরে কি আছে, ইউ এক্স ওয়াই, ইউ এক্স ওয়াই, ইউ থেকে এক্স কীভাবে পাবো, ইউ ভি ডাব্লিউ এক্স প্লাস 3 করলে পাবো, এক্স থেকে ওয়াই কীভাবে পাবো, প্লাস 1 করলে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে প্লাস 3 1 হয়েছে, এখানে প্লাস 3 প্লাস 1, প্লাস 3 প্লাস 1, কিন্তু এই প্রথমটির ক্ষেত্রে প্লাস 3 প্লাস 2 হয়েছে। তাহলে এই প্রথমটি বাকি তিনটি থেকে আলাদা আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান এ হবে। পরের প্রশ্ন, এখানে কি দিয়েছে, যদি 25 আগস্ট 2006 শুক্রবার হয়, তাহলে 25 আগস্ট 2018 তারিখে সপ্তাহের কোন দিন ছিল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে 25 আগস্ট আছে, এখানেও 25 আগস্ট আছে, মানে এখানে মাস এবং তারিখ দুটি ক্ষেত্রে সমান আছে, শুধু সালটা দুটি ক্ষেত্রে আলাদা আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের বার বের করার নিয়ম কি, প্রথমে দেখব এই দুটি সালের মধ্যে কত গ্যাপ আছে, কত ডিফারেন্স কত আছে। তাহলে 2018 এবং 2006 এদের মধ্যে ডিফারেন্স কত আছে, 12 আছে। তারপরে দেখব যে এই 25 আগস্ট 2006 এবং 25 আগস্ট 2018 এদের মধ্যে লিপিয়ার কুটি আছে। তাহলে লিপিয়ার বের করার নিয়ম কি, লিপিয়ার বের করার নিয়ম হচ্ছে ওই সালকে 4 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগশেষ যদি শূন্য আসে তাহলে বুঝবো সেই সালটি লিপিয়ার, আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে বুঝবো সেটি লিপিয়ার নয়। তাহলে এখানে কোটি লিপিয়ার পাবো, 25 আগস্ট 2006 এবং 25 আগস্ট 2018 মধ্যে 2006 কি লিপিয়ার, এটি 4 দিয়ে ভাগ যাবে না, 2007 নয়, তাহলে তো এখানে 2008 একটি লিপিয়ার পাবো। তারপরে কি পাবো, 8-এর পর 2012 পাবো একটা লিপিয়ার। তারপরে কি আছে, 2016 আছে, 17 লিপিয়ার নয়, 18 লিপিয়ার নয়। তাহলে এখানে কোটা পেলাম লিপিয়ার, 1 2 3, তিনটি লিপিয়ার পাচ্ছি। তাহলে যটি লিপিয়ার পাবো এর ডিফারেন্স যত হয়েছে সেখানে ওই লিপিয়ারকে যোগ করব। ডিফারেন্স কত ছিল, 12, 12-এর সঙ্গে 3 যোগ করলে কত পাবো, 12, 13, 14, 15, 15 পাবো। এখানে যে এই টোটাল পেলাম লিপিয়ার এবং ওদের মধ্যে ডিফারেন্সের যোগফল 15 পাচ্ছি। এই 15কে 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে 7 দিয়ে ভাগ করলে কি পাবো, 7 দুগুণে 14 পাবো। আর এখানে ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। তাহলে এই ভাগশেষকে যদি এই বারের সঙ্গে, শুক্রবারের সঙ্গে যোগ করি, তাহলে আমরা এই যে পরের যেটা ডেট দিয়েছে সেটির বার পাবো আমরা। তাহলে শুক্রবারের সঙ্গে যদি 1 যোগ করি কী পাবো, শনিবার পাবো। তাহলে 25 আগস্ট 2018 কী বার ছিল, শনিবার ছিল। শনিবার কোন অপশানে আছে, অপশান সিতে, অপশান সি সঠিক উত্তর হবে। তাহলে পরের প্রশ্ন, এখানে কি বলেছে, 78 একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে 30-এর সাথে সম্পর্কিত, একই যুক্তি অনুসরণ করে 67 26-এর সাথে সম্পর্কিত, কে যুক্তি অনুসরণ করে 54 নিচের কোনটির সাথে সম্পর্কিত। তাহলে প্রথমে দেখব 78 থেকে কিভাবে 30 পাচ্ছি। এই 78 কীভাবে আছে, 7 এবং 8 দুটি সংখ্যা মিলে। তাহলে এই 7 আর 8 এদের যদি যোগ করি কত পাবো, 15 পাবো। এবং এই 15কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 30 পাবো। এখন দেখব যে 67 থেকে 26 ওই একই নিয়মে আসছে কিনা। 67 কীভাবে আছে, 6 আর 7 দুটি সংখ্যা মিলে। তাহলে 6 যোগ 7 করলে কী পাবো, 13 পাবো। আর 13-র সঙ্গে এখানেও তাহলে 2 গুণ করব, 2 গুণ করলে 13 দুগুণে 26 পাবো, 26 তাহলে আসছে। তাহলে একই নিয়ম আমরা পরেরটির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখানে কি আছে, 54 আছে, 5 প্লাস 4 করব। তাহলে প্রথমে 5 আর 4 কত হয়, 9 হয়। আর 9-এর সঙ্গে তাহলে 2 গুণ করব, 9 দুগুণে 18। তাহলে 18 আমাদের কোন অপশানে আছে, অপশান বিতে। অপশান বি তাহলে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।